আজ আমি করে দেখাবো লিকুইড দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটে তৈরি রাজকীয় মালাই টোস্ট। হুটহাট মিষ্টি খেতে মন চাইলে বা মেহমান আসলে ঘরোয়া উপকরণে এটি সেরা একটি রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিছি আর এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিছি গুঁড়া দুধ। আর এই দুধটাকে তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর ফুল ক্রিম গুঁড়া দুধটা আমি এখানে নিয়ে নিছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে বাটার বা রেগুলার রান্না করার তেলও ইউজ করতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গুঁড়া দুধগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিছি যে ডিমটাকে আমি ফেটিয়ে রাখছিলাম, সেই ডিমটাকে আমি অল্প অল্প দিব আর একটা ডো তৈরি করে নেব। একবারে কিন্তু ডিমটা দিতে যাবে না, তাহলে দেখা গেছে অতিরিক্ত স্টিকি হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। দেখো আমি কিন্তু একটা ডো তৈরি করে নিছি আর 5 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রাখলেই দেখবে যে একটু শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখন আমি একটা মিষ্টির শেপ দিয়ে নেব। আর আমি যেহেতু মালাই টোস্ট মিষ্টিটা তৈরি করব, তার জন্য কিন্তু গোল একটা শেপ দিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে নেব। তো দেখো এইভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। আর এখানে কিন্তু মিষ্টিটা তৈরি করার জন্য আমি দুধ নিয়ে নিছি আর দুধটাকে ভালোভাবে জাল করে নেব। তো এখানে আমি অ্যাড করে দিছি এলাচ, তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি চিনি। আর মিষ্টিটা যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি, এমনিতেই মিষ্টি হয় গুঁড়া দুধ, তাই মালাই তৈরির সময় চিনি একটু বুঝে দেবে। আর এখানে সম্পূর্ণ মিষ্টিটা আমি তৈরি করে নিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু মালাইটাকে ভালোভাবে আমি একটু জাল করে নেব। আর মালাইয়ের ঘনত্ব যদি গুঁড়ো দুধ সামান্য একটু ঘি মিশিয়ে দিলে মালাইটা অনেক বেশি ফ্লেভারফুল হয় আর ক্রিমি হয়। তো এখানে কিন্তু আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো শিরায় ডুবিয়ে বেশিক্ষণ রাখবে না, জাস্ট একবার এপিট ওপিট করে উঠিয়ে ফেলবে। এতে টেস্ট একদম গলে যাবে না। দেখা গেছে মিষ্টিগুলো যদি বেশিক্ষণ জাল করতে থাকো তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি হালকা পাতলা জাল করে তারপরে কিন্তু তোমরা মিষ্টিগুলোকে রেখে দিতে পারো, তাতে দেখা গেছে মিষ্টিগুলো গলে যাবে না। তো দেখো আমি কিন্তু হালকা আঁচে মিষ্টিগুলোকে জাল করে নিচ্ছি। তো তেমন একটা জাল দেওয়ার প্রয়োজন নেই, শুধু ঢাকনাটা দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে জাল তুলে মিষ্টিগুলো ভালোভাবে জাল করে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেখো আকারে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, মালাইটাও কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে গেছে। তো আরেকবার আমি মিষ্টিটাকে জাল করে নিছি, দেখতেই পাচ্ছ মিষ্টির ঘনত্বটা কতটুক হয়েছে। আর মালাইটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আরেকটু জাল করে তারপরে কিন্তু আমি চুলাটা অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের জন্য আমি রেখে দেব। তাতে দেখা গেছে কি মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে। তো দেখো মিষ্টির মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো দেখো মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে। আর মিষ্টিগুলোও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে এই মালাই টোস্ট মিষ্টিগুলো আমি তৈরি করে নিছি। অল্প আছে জ্বালাও দাও দুধ নড়বে অবিরত, মালাই হবে দানাদার মনের মতো। সহজ হাতের এই আয়োজন মনে যেন রয়, মিষ্টির স্বাদ মুখে নিলেই হবে বিশ্বজয়। তো আজকে কত সহজভাবে আমি এই মিষ্টির রেসিপিটাও করে দেখাইছি, দেখতেই পাচ্ছ। তো আমি একটু কেটে দেখাচ্ছি।
একেবারেই রসে টইটুম্বর হয়ে গেছে এই মিষ্টিগুলো। আর এই গুঁড়ো দুধ দিয়ে খুব সহজভাবে কিন্তু তোমরা ঘরোয়াভাবে এই মিষ্টিটা তৈরি করতে পারবে। তো তৈরি হয়ে গেল আমাদের গুঁড়ো দুধের মালাই টোস্ট। দেখলে তো কত কম সময়ে এটি তৈরি করা সম্ভব। এই মালাই টোস্ট ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।